কবর খনন করা শুরু করছে, মাত্র হাঙ্গারগুলো উঠাইছে। হাঙ্গারগুলো উঠানোর পরে দেখতেছে যে মানুষ লাশ তো না থাকার কথা ছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল যদি লাশ বের হয়ে আসে, লাশ তো বের হবে না, যদি হাড় হাড্ডি বের হয়ে আসে ওই হাড় হাড্ডিগুলোকে একপাশে দাফন করে দিব, এটাই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু দেখা যায় দিব্যি লাশ হয়ে আছে। এলাকার মানুষের মধ্যে হইচই পড়ে গেছে। আমরা 30 বছর আগে দাফন করেছি, 30 বছর পর আমরা কবর খনন করলাম, সেখান থেকে জীবিত লাশ বের হয়ে আসছে। এলাকার মানুষের মধ্যে হুমড়ি পড়ে মানুষ ভিড় জমাচ্ছে। কারো চাচা হয়, কারো ফুফা হয়, কারো খালু হয়, কারো মামা হয়, কারো অমুক হয়, কারো তমুক হয়। মনে মনে চিন্তা করতেছে 30 বছর ধরে আব্বাকে দেখি না, 30 বছর ধরে চাচাকে দেখি না, 30 বছর ধরে মামাকে দেখি না। আত্মীয় স্বজনের মধ্যে খবর ছড়ে পড়ছে, আত্মীয় স্বজন ভিড় জমাচ্ছে, মানুষ বহু আসছে। চাচাকে দেখবে, শিরিক করা তো দূরের কথা, শুধুমাত্র একজন মানুষ একটা ইসলামের বিধান, একটা হুকুম মনে মনে ভালোবেসেছে, মনে মনে বলে ফেলেছে। আল্লাহ তাআলা যদি না চাইতেন এই হুকুমটা না দিলে ভালো হইতো, এই হুকুমটা না দিলে ভালো হইতো। হুকুমটা যে করে নাই এমনটা না, হুকুমটা সে নিজেই পালন করে, কিন্তু মনে মনে হুকুমটাকে কি করে? অপছন্দ করে। হুকুমটা সে নিজে পালন করে, কিন্তু মনে মনে সে কি করে? হুকুমটাকে অপছন্দ করে। এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। আরব দেশের মধ্যে একটা আলেম ফ্যামিলি ছিল। আলেম ফ্যামিলি, সম্ভ্রান্ত প্রেম ফ্যামিলি, মশহুর একজন আলেমী দ্বীন ছিল, প্রসিদ্ধ একজন আলেমী দ্বীন ছিল। ওই আলেমী দ্বীনের ইন্তেকাল হয়ে গেল। পরামর্শ হলো আমরা তাকে পারিবারিক কবরস্থানের মধ্যে দাফন করব। পারিবারিক কবরস্থানে আমরা যেহেতু বিত্তশীল, আমাদের যদি সম্পদ আছেই, আমরা আমাদের পারিবারিক কবরস্থানের মধ্যে দাফন করব। যেমন সিদ্ধান্ত তেমন কাজ হলো, তাকে দাফন করা হলো। দাফন করার 1 বছর নয়, 30 বছর বেশি যখন পেরিয়ে গেছে, ওই ফ্যামিলির থেকে আরেকজন সদস্যের ইন্তেকাল হয়ে গেছে। বাড়ির মুরব্বীরা বসলো, সিদ্ধান্ত নিল আমাদের কবরস্থান তো ফিল আপ হয়ে গেছে, আমাদের কবরস্থান তো পুরাটাই ভরে গেছে, আবার নতুন করে কবর খনন করা লাগবে। যদি নতুন করে কবর খনন করি তাহলে কি হবে? ওই যে আলেমের কবর, ওঠাই তো প্রথম কবর, ওখান থেকে আবার শুরু করতে হবে, আবার ওখান থেকে কবর খনন শুরু করতে হবে। কবর যেমন বুদ্ধি তেমন কাজ। কবর খনন করা শুরু করছে, মাত্র হাঙ্গারগুলো উঠাইছে। হাঙ্গারগুলো উঠানোর পরে দেখতেছে যে মানুষ লাশ তো না থাকার কথা ছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল যদি লাশ বের হয়ে আসে, লাশ তো বের হবে না, যদি হাড় হাড্ডি বের হয়ে আসে ওই হাড় হাড্ডিগুলোকে একপাশে দাফন করে দিব, এটাই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু দেখা যায় দিব্যি লাশ হয়ে আছে। এলাকার মানুষের মধ্যে হইচই পড়ে গেছে। আমরা 30 বছর আগে দাফন করেছি, 30 বছর পর আমরা কবর খনন করলাম, সেখান থেকে জীবিত লাশ বের হয়ে আসছে। এলাকার মানুষের মধ্যে হুমড়ি পড়ে মানুষ ভিড় জমাচ্ছে। কারো চাচা হয়, কারো ফুফা হয়, কারো খালু হয়, কারো মামা হয়, কারো অমুক হয়, কারো তমুক হয়। মনে মনে চিন্তা করতেছে 30 বছর ধরে আব্বাকে দেখি না, 30 বছর ধরে চাচাকে দেখি না, 30 বছর ধরে মামাকে দেখি না। আত্মীয় স্বজনের মধ্যে খবর ছড়ে পড়ছে, আত্মীয় স্বজন ভিড় জমাচ্ছে, মানুষ বহু আসছে। চাচাকে দেখবে, কিন্তু কাপড় যখন খোলাতে গেছে, কাপড় যখন খুলছে দেখছে চাচা তো না। আশ্চর্য জিনিস কি, কয়েকজন যুবতী মেয়ে শুয়ে আছে। এক তো হলো আমাদের পারিবারিক কবরস্থান, 2 নাম্বার হলো কবরটা তো নতুন না, পুরাতন কবর। 3 নাম্বার হলো শোয়াইলাম চাচাকে, শুয়ে আছে একজন মহিলা মানুষ। আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী, তার এক কিতাব পছন্দিদা ওয়াকিআত, এই কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন। শুয়ে আছে, মাঝে আরো কৌতূহল বেড়ে গেল, কি দেখলাম, কি হচ্ছে? মহিলা মানুষ শুয়ে আছে কেন কবরের ভিতরে? সারা গায়ের মধ্যে খবর ছড়িয়ে পড়ছে। হজের মৌসুম চলতেছিল, অমন সময় হাজী সাহেবরাও দেখতে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আমরা এই মহিলাকে তো এখানে দাফন করি নাই, এই মহিলা তো আমাদের ফ্যামিলিরও কেউ না,
এই মহিলা তো আমাদের এলাকারও কেউ না, যদি ধরে নিলাম রাতের বেলা কেউ দাফন করছে তাও না কবরে একটা চিহ্ন থাকতো, ধরে নিলাম যে আমাদের এলাকার, কিন্তু চেহারা তো মিলে না, চেহারা তো ইউরোপ মনে হয়। আমাদের এরকম আছে, নাইজেরিয়ার লোকদেরকে দেখলেই মনে হয় ওরা নাইজেরিয়ার লোক, হ্যাঁ মনে হয় না? ইন্ডিয়ান লোকদেরকে দেখলে, অস্ট্রেলিয়ার লোকদেরকে দেখলেই মনে হয় এরা অস্ট্রেলিয়ার থেকে আসছে, এরকম মনে হয় না? চেহারা তো কারোর সাথে মিলে না। হাজী সাহেবরা দেখতে আসছে, দেখতেছে, দেখতে দেখতে এলান করা হচ্ছে মাইকে, এই মহিলা কে? কেউ তাকে চেনো নাকি? এমন কোন মানুষ আসো নাকি এই মহিলাকে চেনো? হঠাৎ করে সবার ভিড় ছেদ করে একজন ইউরোপিয়ান হাজী বলতেছে, হ্যাঁ আমি সেই মহিলাকে চিনি, আমি এই মহিলাকে চিনি, বলো এই মহিলাকে। এই মহিলা হচ্ছে, এর বাড়ি হচ্ছে ইউরোপ, আমারও বাড়ি হচ্ছে ইউরোপ, আমি ছিলাম চকিদার, আমি ছিলাম খাদেম, আমি ছিলাম চাকর, ওদের বাড়িতে আমি কাজ করতাম, ওদের বাড়িতে আমার ওঠা বসা ছিল, একসময় তাদের বাড়িতে আমি চাকরি করতাম। বলে ঘটনা খুলে বলো। যে আমি ওদের বাসায় থাকতাম, আস্তে আস্তে ওই মহিলাটা আমার দিকে মায়া দুর্বল হয়ে পড়েছে, আমার দিকে তার মায়া আসছে, দুর্বল হয়ে পড়েছে। শারীরিক দুর্বলতা না, আমার ব্যবহার, আমার আচার, আমার আচরণ, আমার উঠা, আমার বসা, আমার লেনদেন, এই সব দেখে সে আমাকে বলতেছে, ভাই তুমি কোন ধর্মের অধিকারী, কোন ধর্মের মানুষ? যে ধর্মের মানুষ এত সুন্দর করে কথা বলে, যে ধর্মের মানুষ এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যে ধর্মের মানুষের ভিতরে এত পরিমাণে মায়া থাকে, কোন ধর্মের মানুষ তুমি? বলতেছে আমি আস্তে 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 করে তাকে ইসলাম সম্পর্কে ধারণা দিলাম, মাহাসিন ইসলাম, ইসলামের সৌন্দর্য সম্পর্কে তাকে ধারণা দিলাম। আস্তে আস্তে সে নবীর প্রতি, নবীর আখলাক পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। ইসলাম গ্রহণ করার পর আমার জীবদ্দশায়, আমি থাকাকালীন অবস্থায় হঠাৎ আকস্মিক রোগে আক্রান্ত হয়ে মেয়েটার ইন্তেকাল হয়ে গেল। মেয়েটার ইন্তেকাল হয়ে গেল, ও কাউকে বলে নাই যে আমি ইসলাম গ্রহণ করেছি, কারণ আমি যদি বলতে যাই যে ও ইসলাম গ্রহণ করেছে আমার উপর আক্রমণ আসতে পারে, বিধায় কাউকে বলি নাই। ওকে যখন গোসল করায়া খ্রিস্টানি পদ্ধতিতে দাফন করা হবে, আমার মন কেঁদে কেঁদে বলছে, আহা তোর ইসলাম গ্রহণের কথা পৃথিবীর কেউ জানে না, আমি জানি, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না। যদি প্রকাশ করি আমার উপর ক্ষতি আসতে পারে, বিধায় প্রকাশ করতে পারছি না। আর প্রকাশ না করার কারণে তুই ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও, মুসলমান হওয়ার পরেও তোকে আজকে ইসলামী ধর্মে, খ্রিস্ট ধর্মে দাফন করা হচ্ছে, খ্রিস্ট ধর্মে দাফন করা হচ্ছে। লোকেরা বুঝে ফেললো যে বুঝলাম এটা ইউরোপিয়ান মেয়ে, আলমার উমা আমান আহাব্বা, যার সঙ্গে যার মোহাব্বত, যাকে ভালোবেসেছো আল্লাহ তাআলা তোমাকে তার সঙ্গে হাসর করাই দিবে। বুঝলাম আল্লাহ তাআলা ওই মেয়েটাকে এখানে ট্রান্সফার করে দিছে, খ্রিস্টানি কবরস্থান থেকে মুসলমানদের কবরস্থানে ট্রান্সফার করে দিছে। আশ্চর্যের বিষয় হলো, আমরা যে আলেমকে শোয়াইছিলাম, যে আলেমকে এখানে গোসল দিছিলাম, এখানে জানাজা করে দাফন করেছিলাম, ওই আলেমের লাশ কোথায়? বলতেছে দেখবা, তুমি তো ইউরোপে যাবা, ওই মহিলার কবরে এই পুরুষের লাশ পাওয়া যায় কিনা, চেহারাটা এমন হবে, লম্বা এতটুকু হবে, এতটুকুন দাড়ি হবে। ও বাড়িতে গেছে, বাড়িতে গিয়া ওই যে মালিকের বাড়ি, সেই মালিকের বাড়িতে গেছে, মালিকের বাড়িতে গিয়া বলতেছে, হাজী সাহেব আপনারও টাকা হয়েছে, আমারও টাকা আছে, এখন তো বলা যায় কি সমস্যা? বলে আমি হজ করতে গেছিলাম। বলে হজ করতে গেছিলে তো কি হয়েছে? মাশাআল্লাহ, বসো, অনেকদিন পর আসছো, 2 দিন থেকে যাও, 2 দিন আরাম করো। কয় বলতেছে যে ঠিক আছে আমি থাকবো, তবে হজ করতে যে গেছিলাম আপনার জন্য অনেক হাদিয়া নিয়ে আসছি, যাও হাদিয়া। হাদিয়া গ্রহণ করছে। বলতেছে হজ করতে যে গেছিলাম অনেক আশ্চর্য জিনিস দেখেছি। স্বাভাবিক বিষয়, হজ করতে গেছো, ভিন দেশে গেছো, আশ্চর্য কিছু দেখতেই পারো। বলে সবচেয়ে আশ্চর্য কি জানি, কি জানেন? বলে কি? বলে আপনার মেয়ে অমুকের লাশ আমি ওখানে দেখে এসেছি। এখন ইউরোপিয়ান বলতেছে তোমার কি হজ করে মাথা খারাপ হয়েছে? আমার মেয়ে মারা গেছে এখানে, তোমার সামনে, তোমার মধ্যস্থতা আমরা এখানে দাফন করলাম, আর তুমি বলতেছো আমার মেয়ের লাশ ওখানে নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? বলে হ্যাঁ আমি তাই দেখে এসেছি। যদি আপনাদের বিশ্বাস না হয় আপনার মেয়ের কবরটা খনন করেন, আপনার মেয়ের কবরটা খনন করেন। এলাকার সবাইকে নিয়ে যখন কবরস্থানে গেছে, কবরস্থানে যাওয়ার পর কবর খনন করার পর দেখতেছে ওই যে আলেমের লাশ সেই কবরে শুয়ে আছে।
ওই আলেমের লাশ সেই কবরে শুয়ে আছে। এটা হলো কিভাবে, এটা কিভাবে সম্ভব? বলতেছে আমি আপনাকে কোনোদিনও বলতে পারি নাই, আপনার মেয়ে আপনাকে কোনোদিনও বলে নাই, তবে আজকে বলি আপনার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিধায় আল্লাহ তাআলা ইসলাম ধর্মের প্রতি আকর্ষণ হওয়ার কারণে আল্লাহ তাআলা মরণের পরে তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সব বুঝলাম, এই আলেমের লাশ আসলো কোথা থেকে? আসলো তো আসলো, কেনই বা আসলো? সবাই গেছে, এলাকার সবাইকে জিজ্ঞাসা করছে ওই আলেম কি কোনো বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত আছিল? সবাই বলতেছে না, উনি তো একজন ভালো মানুষ ছিল, লেনদেন, উঠা বসা, চলাফেরা, ওনার আখলাক, ওনার নামাজ, ওনার ইবাদত সব কিছুতে 100% ভালো ছিল, 100% পিওর ছিল। সবাই হয়রান হয়ে ওনার স্ত্রীর কাছে গেছে, বলতেছে কেউ কিছু বলতে না পারলে ওনার স্ত্রী বলতে পারবে আসল পরিচয়টা কি। এই জন্য যুবক যতই গুনাহ করুক, নিজের স্ত্রীকে গোপন রেখে, নিজের স্ত্রীর কাছে যতই গোপন রেখে গুনাহ করুক, সময় একটা আসে ধরা পড়বে না? দুনিয়ার কারো কাছে ধরা না পড়লে তার কাছে ধরা পড়তেই হবে। স্ত্রীর কাছে বলতেছে যে আপনার স্বামীর এই অবস্থা কেন? আমরা তো তাকে এখানে দাফন করলাম, ওখানে গেল কিভাবে? কি এমন অপরাধ ছিল? বলতেছে আমার জানা মতে ওনার তেমন কোনো অপরাধ ছিল না, তবে একটা কথা উনি বেশি অনেক সময় বলতেন, সেটি হলো শীতকালে যখন আসতো, আমরা যখন স্বামী স্ত্রী একান্ত সাক্ষাৎ করতাম, শীতের সময় যখন ফজরের আগে দিয়া গোসল করতে যাইতাম, আমার স্বামী আমাকে বলতো ইসলামের সব বিধি নিষেধ আমার কাছে ভালো লাগে, কিন্তু এই যে ফজরের আগে গোসল করতে হয় এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। খ্রিস্টান ধর্ম কত সুন্দর, তাদের ধর্মে গোসল লাগে না, ওযু লাগে না। অমুক ধর্ম কত সুন্দর, স্বামী স্ত্রী একান্ত হওয়ার পরে ওযু লাগে না, গোসল লাগে না। আমাদের ধর্মটার সব কিছুই ভালো লাগে, কিন্তু এই যে ইসলাম ধর্মে এই যে গোসলের সিস্টেমটা ফজরের সময় ঠান্ডার মৌসুমে, এটা আমার কাছে ভালো লাগে। আচ্ছা বলেন তো দেখি, সে কি গোসল করছে না? গোসল করছে কি না? গোসল করছে, কিন্তু আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করছেন কেন? গোসল করছে ঠিকই, কিন্তু ভালোবাসা ছিল খ্রিস্ট ধর্মের প্রতি। এতটুকের কারণে আল্লাহ তাআলা তাকে কোথায় পাঠিয়ে দিয়েছেন? খ্রিস্ট ধর্মের কবরস্থানে পাঠিয়ে দিয়েছেন। এখন আপনি আর আমি যদি শিরিক করি, সে তো শুধু ধারণা করছে, তার কাছে শুধু ভালো লাগছে, করে নাই। আপনি আর আমি যদি করে ফেলি, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে?